ছোলার ডালের মতিচুর লাড্ডু বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে চলুন সেগুলো আগে দেখে নেওয়া যাক। ছোলার ডালের মতিচুর লাড্ডু বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে ছোলার ডাল, যেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে চিনি। এই ছোলার ডাল আর চিনির পরিমাপটা কিন্তু সমান সমান নিতে হবে। বিস্তারিত জানাচ্ছি ভিডিওর মাধ্যমে, আপনারা সাথে থাকুন। আমি সম্পূর্ণ পরিমাপ সহ জানিয়ে দেব কিভাবে আপনারা চিনি এবং ছোলার ডালের মাপটা নেবেন। আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি সামান্য ফুড কালার, কাজু কিশমিশ এগুলো কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেই পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর লাগবে ঘিটা কিন্তু অবশ্যই লাগবে। যদিও আমার হঠাৎ তরকারিতাই আমি লাড্ডুটা আজকে বানাচ্ছি, সেই কারণে ঘিটা অল্প থাকা সত্ত্বেও আমি ওটুকু দিয়েই বানাবো। এবার আসি ছোলার ডালটাকে গ্রেট করে নেওয়ার পালায়। ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে জলটা ঝরিয়ে একদম জল ঝরানো অবস্থায় এটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন ছোলার ডালগুলো ভিজিয়ে রাখার জন্য কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। তো যেটা বলছিলাম ছোলার ডাল আর চিনির পরিমাপটার ব্যাপারে, যে বাটিটা বা যে কাপটা মেপে ছোলার ডাল নেবেন ঠিক সেই কাপটা মেপেই চিনি নিতে হবে। আমি এখানে ছোলার ডাল নিয়েছি চায়ের কাপ অনুযায়ী 2 কাপ ছোলার ডাল, এবং চিনিও কিন্তু নিয়েছি সেই 2 কাপ। ডালটা যদিও জল দিয়ে ভেজার পর ফুলে উঠবে, কিন্তু মাপটা কিন্তু সেই একই থাকবে, মানে 2 কাপ ডালের জন্য 2 কাপ চিনি, 3 কাপ ডালের জন্য 3 কাপ চিনি, মানে যেটা মেপে ডালটা নেবেন সেটা মেপেই আপনাদেরকে চিনিটা নিতে হবে, সেম পর্যায়ের আর কি। আর এই যে আমি ডালটা বেটে নিয়ে এসেছি, ডালটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি, জল ছাড়া বেটেছি, একদম একটু দানা দানা রেখে। এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব এবং এগুলোকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। আমি কিন্তু এর ভেতরে কোনো লবণ, হলুদ বা অন্য কোনো মশলা কিচ্ছু মেশাইনি, শুধু ডালটাকে গ্রেট করে নিয়ে এসে বাটিতে ঢেলে নিয়েছি। এটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ারও প্রয়োজন নেই, যেমন আছে সেই পর্যায়ে একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিতে হবে। এই যে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখন এই যে হাতের সাহায্যে পাতলা পাতলা করে একটু চ্যাপটা চ্যাপটা আকৃতি করে আমি বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে গোল করে বা বড় করে ছোট করে ভেজে নিতেই পারেন, তবে চ্যাপটা চ্যাপটা করে দিলে একটু তাড়াতাড়ি হবে, সেই কারণে আর কি। বড়াগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, সাধারণত যেরকম বড়া হিসেবে আমরা ভেজে খাই অত লাল করার দরকার নেই, একটু হলুদ হলেই হবে। যেহেতু আমি প্রথম দিন বানাচ্ছি, তাই কিছু কিছু জায়গায় আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, আর সেই ভুলগুলো সংশোধন করার জন্যই কিন্তু আমি দ্বিতীয় দিন আরও একবার বানিয়েছিলাম। আর আমি যে যে জিনিসগুলো বুঝতে পেরেছি সেই সব প্রবলেম এবং সেই সব দিকগুলো সবটাই শেয়ার করব, যাতে আপনাদের প্রথম দিনে একদম পারফেক্ট দোকানের মতন স্মুথ একটা লাড্ডু তৈরি করতে পারেন। এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, এবার একটু ঠান্ডা হওয়ার জন্য টাইম দিতে হবে। তো আমি ঠান্ডা হওয়ার পরে এসে বড়াগুলোকে ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি, তাতে আমার গ্রেট করতে একটু সুবিধা হবে, তাছাড়া আর কিছুই না। এবার এই বড়াগুলোকেও গ্রেট করে নিতে হবে। তো আমার প্রথম দিন আর দ্বিতীয় দিনের মধ্যে যে ভুলটা হয়েছিল সেটাই এখন বলি। প্রথম দিন আমি যখন এই বড়াগুলোকে গ্রেট করেছিলাম তখন একটু মোটা মোটা গ্রেট করেছিলাম, মানে একদম মিহি পেস্ট করেছিলাম না, মিহি গ্রেট করেছিলাম না আর কি, পেস্ট বলাটা ভুল হবে, গ্রেট করেছিলাম না। তো সেই কারণে আমার লাড্ডুগুলো কিন্তু একটু দানা দানাদার হয়েছিল। আর পরের দিন যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু এই ভাজা বড়াগুলোকে একটু মিহি করে গ্রেট করেছিলাম, সেক্ষেত্রে আমার লাড্ডুটা হয়েছিল কিন্তু একদম স্মুথ। এবার চয়েস আপনাদের, আপনারা কোনটা পছন্দ করবেন, একটু দানা দানাদার লাড্ডু নাকি একটু মিহি সফট লাড্ডু। এবার যে যেরকম খেতে পছন্দ করবেন সে সেরকমভাবেই এই বড়াগুলোকে গ্রেট করে নেবেন। এই যে দেখে বুঝতেই পাচ্ছেন আমার এখন বাটির মধ্যে যে গ্রেট করাগুলো দেখছেন এগুলো কিন্তু একটু দানাদার রয়েছে। যদিও আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, সেই কারণে প্রথমে ভয় পাচ্ছিলাম যে যদি বেশি মিহি হয়ে যায় তাহলে হয়তো লাড্ডুটা একদম পারফেক্ট হবে না। আর আমার সেই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করার জন্যই আমি দ্বিতীয় দিন বানিয়েছিলাম আর এই ভাজা বড়াগুলোকে একটু মিহি গ্রেট করেছিলাম। সেক্ষেত্রে আমার লাড্ডুটা খেতে কিন্তু দুটোরই টেস্ট সেম ছিল, শুধু আজ প্রথম দিনের লাড্ডুটা একটু দানাদার হয়েছিল, দ্বিতীয় দিনেরটা স্মুথ হয়েছিল। তো প্রথমেই বললাম যে চয়েসটা আপনাদের, যেটা ইচ্ছে সেটাই বানিয়ে নিতে পারেন, যেমন ইচ্ছে সেমনভাবে। তো টেস্ট একই থাকবে, শুধু দানাদার আর মিহি এই দুটোই পার্থক্য হবে। তো এখন চলে আসি নেক্সট প্রসেসে। আর এখন দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে
মেপে রাখা চিনিটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি 2 কাপ পরিমাণের চিনি নিয়েছিলাম, তাই আমি 1 কাপ পরিমাণের জল দিয়ে এবার চিনিটাকে ভালোভাবে গলতে দেব এবং ততক্ষণ পর্যন্ত চিনিটাকে এভাবেই নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটা চটচটে ভাব পর্যন্ত পর্যায়ে আসে। চিনিটা যখন দুটো আঙুলের মাথায় নিয়ে একটু ওপরের দিকে ওঠালে বোঝা যাবে যে একটু একতার মতন হয়েছে বা চিনিটা একটু চটচটে ভাব এসেছে, তখন এটার মধ্যে আমি ভাজা ডালের গ্রেট করে রাখা ডালের গুঁড়োটা দিয়ে দেবো। তো তার আগে আমি এখানে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা যদিও বললাম অপশনাল, তবে লাড্ডুটা যেহেতু একটু কমলা কমলা কালারের হয়, তাই ভাবলাম যে একটু ঘরে আছে যখন ফুড কালার দিয়েই দিই। আপনারা না চাইলে কিন্তু ফুড কালারটা নাও দিতে পারেন, যদিও ফুড কালারটা খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমি শুধুমাত্র একটু দেখতে সুন্দর লাগবে বলেই আমি বানিয়েছি, তবে ফুড কালারটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই যে আমার চিনিটা একটু ভালোভাবে যখন জাল হয়ে গেছে, তখন আমি ফুড কালারটা মিশিয়ে নিয়ে একটু জলে মিশিয়ে নিয়ে আমি এটার মধ্যে চিনির মধ্যে দিয়ে দিলাম। এবার ফুড কালারটাও ভালোভাবে মিশিয়ে নেব এবং চিনিটা যখন আমার চটচটে ভাব হয়ে যাবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব গ্রেট করে রাখা ডালের বড়াগুলো। তো এখন এই ভেজে রাখা গ্রেট করে রাখা ডালের বড়াটা দিয়ে ভালোভাবে চিনির শিরাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে গ্রেট করে রাখা ডালের বড়াটা খুব ভালোভাবে চিনির শিরার সঙ্গে মিশে যায়। এই মতিচুর লাড্ডু বানানো কিন্তু খুবই সোজা, যে কেউ যখন তখনই বানিয়ে নিতে পারবে মতিচুর লাড্ডু। আমি ছোটোবেলার থেকেই লাড্ডু খেতে খুবই পছন্দ করি। যখন ছোটোবেলায় ভীম কার্টুন দেখতাম, আমরা সবাই জানি যে ভীম কার্টুনে ভীম যখন ইচ্ছে তখন লাড্ডু খাই। তো আমারও খুব ইচ্ছে হতো যে যখন ইচ্ছে তখন যদি লাড্ডু খেতে পেতাম। তো তখন তো পারিনি, তো এখন যখন সেই ভালোবাসার টানে নিজে হাতে বানাতে শিখেছি, বিশ্বাস করুন আমি কিন্তু এই দিয়ে 2 দিন আমার বানানো হয়ে গেল লাড্ডু। আসলে খুবই ভালো খেতে হয় এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, এই কারণে যে কেউ যখন তখনই এই লাড্ডু বানিয়ে নিতে পারবে। তো আমি কিন্তু কথা বলতে বলতে এই যে মিশ্রণটার ভেতরে একটু ঘি দিয়ে দিলাম। এই লাড্ডু বানানোর সময় কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে। ঘিটা কিন্তু ছোলার ডালের যে গন্ধটা কাটিয়ে দেবে, সাথে ঘিটার জন্য লাড্ডুটার সেন্টটা অনেক সুন্দর হবে। তো এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। দোকান থেকে লাড্ডু কিনে নিয়ে আসলে কিন্তু লাড্ডুর মধ্যে 4 মগজ দানা থাকে, তো আপনারা চাইলে কিন্তু এখানে কাজু কিশমিশের বদলে 4 মগজ দানাও দিতে পারেন। যদিও আমি পরের দিন যখন বানিয়েছিলাম শুধুমাত্র কিশমিশ দিয়েছিলাম, কারণ প্রথম দিনের অভিজ্ঞতার থেকে লাড্ডুর মধ্যে কাজু বাদামটা ঠিক একটা মানাচ্ছিল না মনে হলো, তাই ভাবলাম পরের দিন এটা বাদ দিয়ে দিই। তাই শুধু কিশমিশ দিয়েও কিন্তু লাড্ডুটা খেতে বেশ ভালো লাগছিল। তো আমি তো প্রথমেই বললাম আমার 2 দিনের অভিজ্ঞতা থেকে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সে সমস্ত অভিজ্ঞতাটাই শেয়ার করব, যাতে আপনারা যখন বানাবেন প্রথম দিনেই যেন একদম পারফেক্ট হয়। তো আমার এই যে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে চিনিটার সঙ্গে ভাজা ডালের গুঁড়োটাকে আর কি, গ্রেট করে নেওয়া ডালের বড়াটাকে, আর এটা কিন্তু একদম রেডি। এখন শুধু এটাকে গোল গোল লাড্ডুর শেপ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মতিচুর লাড্ডু। এটা খেতে এত টেস্টি, আর যে কেউ বানিয়ে নিতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। এটা আপনারা চাইলে বাড়িতে গোপালের ভোগেও দিতে পারবেন, আবার বেশি করে একেবারে বানিয়ে রেখে অনেক দিন ধরেও নিজেরা খেতে পারবেন। এটা কিন্তু স্টোর করে রাখলে থাকবে ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে আপনারা চাইলে অনেক দিনই কিন্তু রেখে দিতে পারবেন। তো এখন আমি ঝটপট করে লাড্ডুগুলো সব পাক দিয়ে নিই, মানে লাড্ডু শেপে দিয়ে নিই এই পুরটাকে। এই যে দেখুন আমার সবগুলো লাড্ডু কিন্তু বানিয়ে নেওয়া কমপ্লিট। আর লাড্ডুগুলো দেখতে কেমন হয়েছে চলুন কাছ থেকে একবার দেখিয়ে দিই। এই যে একটু মোটা মোটা দানা রেখে বড়াগুলোকে গ্রেট করেছিলাম, সেই কারণে দেখুন লাড্ডুগুলো কিন্তু একটু দানাদার দেখতে হয়েছে। আর পরের দিনের যে লাড্ডুটা বানিয়েছিলাম চলুন সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দিই। দুটোই পরপর দেখালে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় দিনের লাড্ডু। তো এইটা ভাজা বড়াটাকে একটু মিহি গ্রেট করেছিলাম, সেই কারণে এটা দেখতে একটু স্মুথ হয়েছে, এর গাটা একটু মসৃণ হয়েছে এই আর কি। আর এটা আমি পরের দিন একটু নরম পাকে নামিয়েছিলাম, আর আগের দিনের একটু কড়া পাকে নামিয়েছিলাম। তো দুটোই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের, দুটোরই কিন্তু ঘ্রাণ একই রকমের, শুধু দেখতে আলাদা। এটা আমি বারবার বলছি, এবার চয়েস আপনাদের, আপনারা যেমন খুশি সেমন বানিয়ে নিতে পারেন। চিনির মাপ ডালের মাপ সম্পূর্ণই কিন্তু একই থাকবে, যেটুকু পরিমাণ ডাল নেবেন সেটুকু পরিমাণ এই চিনি নেবেন, এটাই হচ্ছে এর মিষ্টত্ব বা এর টেস্টের একটা ব্যাপার। ঘিটা আপনারা চাইলে 2 চামচের জায়গায় 4 চামচ 6 চামচও দিতে পারেন, সেটাও আপনাদের ব্যাপার।
তো কেমন লাগলো, এই হচ্ছে আমার মতিচুর লাড্ডুর রেসিপি। আমি বানিয়ে বা পরিবারের সবাইকে তো খুশি করেছি, আমার নিজেরও অনেক ভালো লেগেছে। এবার চাইলে আপনারা বানাতে পারেন আমার ভিডিওটি দেখে। আশা করছি আপনাদের কিন্তু রেজাল্ট বা ফলাফল ভালোই আসবে। এবার চলুন লাড্ডু একটা ভেঙে দেখায়। আগের দিনের লাড্ডুটা, এই যে আগের দিনের লাড্ডুটাও কিন্তু নরমই ছিল, আর বারবার বলছি খেতেও দারুণ ছিল। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আমি আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।